বাজারে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। পুরাতন বাজারের বেহাল অবস্থায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রোগের প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা। নিকাশি ব্যবস্থা এবং ডাম্পিং গ্রাউন্ডের অভাবে বেহাল অবস্থা ময়নাগুড়ি পুরান বাজার। দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। উল্লেখ্য, অনেক পুরনো বাজার ময়নাগুড়ির মাছ বাজার। সেখানে শেড থাকলেও পর্যাপ্ত ব্যবস্থা নেই নিকাশির। ফলে বৃষ্টির জল ড্রেন দিয়ে যেতে না পারায় পুরো বাজারেই উঠছে জল। সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ী সহ ক্রেতারা। অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ড না থাকায় মাছের অবশিষ্ট অংশের দরুন প্রায় দুর্গন্ধ ছড়ায় এলাকায়। যত্রতত্র আবর্জনা ফেলে দেওয়ার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে ব্যবসায়ীদের নাজেহাল হতে হয় বলেই অভিযোগ। ময়নাগুড়ি পৌরসভা গঠন হলেও এই সমস্যার সমাধান না হওয়ায় চিন্তিত পুরান বাজারের ব্যবসায়ী সহ ক্রেতারাও। জানা যায়, ময়নাগুড়ি পুরান বাজার জেলা পরিষদের অন্তর্গত। নির্দিষ্ট সময়ে বাজারের ব্যবসায়ীরা খাজনা দিলেও দীর্ঘ কয়েক বছর ধরে বাজারের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ। জেলা পরিষদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে ময়নাগুড়ি পৌরসভা গঠন হওয়ার পর বাজার এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অন্তর্গত হয়, কিন্তু ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। জেলা পরিষদের পক্ষ থেকে বাজার পরিষ্কার করার জন্য লোক নিয়োগ করা হলেও বাজার পরিষ্কার করা হয় না বলেই অভিযোগ। কী কারণে বাজার পরিষ্কার হয় না তা জানা নেই ব্যবসায়ীদের। এদিকে দুর্গন্ধ এবং বেহাল পরিস্থিতির কারণে যখন তখন ময়নাগুড়ি এলাকায় ছড়াতে পারে ডেঙ্গুর মতো রোগ বলেও আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী মহেশ দাস বলেন, বাজার নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না। আমরা বারবার বিষয়গুলি তুলে ধরলেও কোনো সুরাহা হয়নি। এই আবর্জনার ফলে অনেক দুর্গন্ধ ছড়ায় বাজারে। আরেক ব্যবসায়ী রাজা দাস বলেন, বাজারের অবস্থা খুবই খারাপ। বাজারে জল ওঠে, কাদা হয়ে আছে। সাধারণ ক্রেতাদের এখানে আসতে সমস্যা হচ্ছে। নিকাশি ব্যবস্থা ঠিক নেই বাজারের। আমরা এর নিষ্পত্তি চাই। এই বিষয়ে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, বাজারের অবস্থা খুবই বেহাল। আমরা জেলা পরিষদকে একাধিকবার জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা আশায় ছিলাম ময়নাগুড়ি পৌরসভা হলে হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু সেখানেও কোনো সমাধান মেলেনি। যেভাবে বাজারের অবস্থা হয়ে রয়েছে তাতে রোগ জীবাণু ছড়াতে পারে। ডেঙ্গু রোগ ময়নাগুড়িতেও থাবা বসাতে পারে। এছাড়া ময়নাগুড়ি শহরের লাইফলাইন জর্দা নদী, সেখানেও ফেলা হচ্ছে বাজারের আবর্জনা। সেই বিষয়ে এবং ময়নাগুড়ি বাজারে যেখানে সেখানে আবর্জনার স্তূপ। এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় আমাদের টেলিফোনে জানান, এ ব্যাপারে আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলবো। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। বললাম, এই আপনাদের এখানে যে নোংরা, এই নোংরাগুলো পরিষ্কার করে না ডেইলি? ডেলি তো পরিষ্কার করে না। কী অসুবিধা হচ্ছে? এটা গন্ধ করে, গন্ধ লাগে। এখন তো অনেক কিছু ছড়াচ্ছে, ডেঙ্গি বা অন্য কিছু, ম্যালেরিয়া। হ্যাঁ, তাই তো হচ্ছে। তা আপনারা এই ব্যাপারে জানান না? এদেরকে তো যারা পরিষ্কার তাদেরকে তো বলি, তারা করে না, তাই কী করবো আমরা? কী চাচ্ছেন আপনারা তাহলে? আমরা পশু পছন্দে যাচ্ছি। আমার নাম রাজা দাস। তো আপনি তো বাজারে একজন ব্যবসায়ী। হ্যাঁ। তো বাজারে কি অবস্থা আছে? বাজারে দেখুন, আমরা বাজার যেহেতু ময়নাগুড়ি ক্লিন ময়নাগুড়ি, তাহলে আমরা বাজারও ক্লিনই চাই, ঠিক আছে? এবার রাস্তাঘাট সব কিছু পরিষ্কার থাকবে। আপনি এদিকে দেখাতে পারেন, এদিকেও দেখুন, এদিকেও দেখুন। আমরা 10 টাকা করে খাজনা দিচ্ছি কিসের জন্যে? যাতে 2টা কাস্টমার এসে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে মাছ দিতে পারে। মাছ বাজার বলে যে এতটাই খারাপ সেটা তো না। আমরা মানে সবাই মিলে আহ্বান করছি যে এটার একটা কোনো ব্যবস্থা করা হোক, যেহেতু এটার খাজনা নেওয়া হচ্ছে। ড্রেন, রাস্তাঘাট আরও বেশি উন্নতি হোক, এটাই আবেদন। এটাই বলে জেলা পরিষদকে আপনারা জানাননি বা ব্যবসা সমিতিকে জানান নাই, বা যারা পরিষ্কার করে তাদেরকে জানানো? আমরা তো জানাই, ব্যবসায়ী সমিতিকে কি জানাবো যে চাঁদা নিয়ে যায়, এসে নিয়ে যায় আর কি, যে খাজনা নিয়ে যায়। আর খাজনা তাকে তো জানানো হয় ডেলি, একই কথা। উনি তো কী গুরুত্ব দিচ্ছে ওনার ব্যাপার। কি চাচ্ছেন এখন? আমরা তো সবসময় ক্লিন চাই। ময়নাগুড়ি যেহেতু ক্লিন ময়নাগুড়ি, গ্রিন ময়নাগুড়ি যেহেতু, তাহলে একদম এটাও একদম ক্লিন চাই। সুমিতবাবু, ওই একটাই প্রশ্ন যে ময়নাগুড়ি পুরন বাজারে দেখা যাচ্ছে মাছ বাজার থেকে করে সব বাজারেই প্রচুর আবর্জনা পড়ে আছে, কিন্তু এগুলো পরিষ্কার হচ্ছে না। এই ব্যাপারটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এই কথাটা ঠিকই, মানে জেলা পরিষদের যে সুইপার স্টাফ আছে তাদের প্রতিদিনই পরিষ্কার করার কথা, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তারা রেগুলার কাজ করে না। এবং তাদেরকে বললেও নানা রকম অজুহাত দেখায়, ঠেলা নেই, ভ্যান নেই, ঝাড়ু নেই, নানা রকম সমস্যা। আমরা এর আগেও জেলা পরিষদকে জানিয়েছিলাম। এই মুহূর্তে যে অ্যাকচুয়ালি এই নোংরা থাকলে ব্যবসায়ীদের যেমন অসুবিধা, সেরকম যারা ক্রেতা তারা ঢুকতে অসুবিধার সম্মুখীন হয়, আর পরিবেশটাও সঠিক না। আর আপনারা তো জানেন যে এই সময় যে আমাদের উত্তরবঙ্গে, বিশেষত জলপাইগুড়ি জেলায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রভাবিত এরিয়া। তো এই সমস্ত নোংরা আবর্জনা জল যদি জমে থাকে, তাতে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সকলেই এর শিকার হতে পারে। তো আমরা চাই খুব দ্রুততার সঙ্গে এবং প্রতিদিন যাতে এই আবর্জনাগুলো যাতে পরিষ্কার হয়, সেদিকে যেন জেলা পরিষদ নজর দেয়। আরেকটা বিষয় হলো যে ময়নাগুড়ির যে বাজারে বিভিন্ন আবর্জনাগুলোর যে আমাদের বলতে গেলে হচ্ছে ময়নাগুড়ির যে জর্দা নদী,
জর্দা নদী, সেটা হচ্ছে আমাদের বলতে গেলে এখানকার কি বলবো এটা মানে প্রাণ লাইফ লাইফ। তো সেইখানে দেখা যাচ্ছে সেই আবর্জনাগুলো ফেলছে ব্যবসায়ীরা, সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? এবার আমরা তো সবসময় সচেতন করি, ব্যবসায়ীদের জানাই যে আপনারা কোনো সময় নদীর মধ্যে মালপত্র ফেলবেন না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অন্য জায়গার থেকেও এসে বা যারা বিশেষত যারা ফাস্ট ফুড যাদের ব্যবসা রাতের মধ্যে তারা এই সমস্ত জিনিস ফেলে। আমরা অনুরোধ করেছি এর আগেও পৌরসভাকে যে আপনারা